মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে পালিত হলো ২৮তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তৃপ্তি পাণ্ডে, উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মীবৃন্দ। আজ ২০২৫-এর ১লা জানুয়ারি, আর এই ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, ২৮তম বর্ষ। এবার আমরা হাজির হয়েছি মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে, যেখানে পৌর মাতা হচ্ছেন ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। চমকটা খালি এখানে নয়, চমকটা হচ্ছে যেখানে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এইখানে এই ওয়ার্ডের যিনি পৌর মাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, আজ তার শুভ জন্মদিন। বলতে গেলে এক কথায় ত্রয়ী, এখানে তিনটে জিনিস একসঙ্গে সমন্বয় হয়েছে: প্রতিষ্ঠা দিবস, শুভ নববর্ষ অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার, এবং শুভ জন্মদিন। আজ আমরা পেয়েছি ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়কে, তার কাছ থেকে কিছু কথা শুনে নেব। দিদি, আজ তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী, ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে আপনার জন্মদিন প্লাস ২০২৫-এর প্রথম দিন, কি বার্তা থাকলো আপনার ওয়ার্ডের বাসিন্দাদের জন্য? আমরা তৃণমূল সৈনিক, তৃণমূল কর্মী, আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক। তার দেখানো রাস্তা, তার তৈরি সমস্ত কিছু সংগঠন, তার তৈরি সমস্ত কিছু প্রকল্প, তার জন্য ১২ নম্বরের সমস্ত মানুষ, অপামর জনসাধারণ, যে শিশু জন্মেছে থেকে যে মানুষটি মৃত্যুশয্যায়, সকলে আমরা দিদির সৈনিক হিসেবে দিদির পাশে আছি। বাংলার রূপকার মমতা ব্যানার্জি, তিনি আমাদের যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে ঐক্যমত্যের সাথে ১২ নম্বর। প্রথমেই আমাদের যেটা আমরা অবশ্যই নত মস্তকে জ্ঞান থেকে আমরা তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃপ্তি পাণ্ডে, তৃপ্তি পাণ্ডে, মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। ম্যাডাম, দুটো ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ১লা জানুয়ারি আজ ২০২৫, কি বার্তা দেবেন বিধায়িকা হিসেবে? বার্তা দিলাম যে আমাদের প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে হবে, অহংবোধ ত্যাগ করে যে মানুষগুলোর জন্য আমরা নির্বাচিত হয়েছি তাদের আশা আকাঙ্ক্ষা করে আমরা 100% না হব, যতটা আমাকে লিমিটেশন দিয়েছি ঈশ্বর ততটা যেন পূরণ করতে পারি, এইটুকু বলবো। আর ভাইদের বলবো, বোনেদেরও বলবো, পছন্দ অপছন্দ, একে পছন্দ নয় এর কাছে যাবো না, ওকে পছন্দ নয় তাকে দেখলে চিনতে পারবো না, এর মধ্যে দিয়ে অমর্যাদাটা ক্রমশ একেবারে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এইসব চলবে না। কেউ অন্যায় করলে কর্মীরা ক্ষমা করতে জানতে হবে, তাকে কাছে টানতে জানতে হবে। সে বারংবার অন্যায় করলে তখন তার শাস্তি আগে আগে ক্ষমা করতে হবে, কাছে জানতে হবে, তবে আমার শাস্তি দেওয়ার অধিকার আছে। আমি এটা মনে করি এবং এটা মীনাক্ষীও মনে করে। সেই জন্য বারবার বলে দিলাম আমাদের একসঙ্গে কথা বলতে হবে।
একসঙ্গে পথ যেখানে চলতে আপনি ইতিহাস কি করেছেন, যেখানে আপনি নিজেদের মধ্যে বিভাগ সৃষ্টি করেছেন নেবারিং জায়গাগুলো থেকে। আমার নেবারিং জায়গাটি অন্য অন্য ওয়ার্ড, সেখান থেকে যে ডিস্টার্বেন্স শুরু হবে, আশা করি যে সুযোগ আমরা পাবো। অনেক কষ্টের ওয়ার্ড আমাদের, অনেক গুছিয়ে তোলা ওয়ার্ড, তাকে আমরা গুছিয়ে রাখবো। আজকে একটা ঐতিহাসিক দিন, যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, আর ঠিক এমনই দিনে এই ওয়ার্ডেরই কাউন্সিলর যিনি মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, তারও জন্মদিন। তাই জন্য কি তোর উপর বলবেন? বেশি বা দায়িত্বভাগ এসে গেছে। জন্মদিন শুধু কেক খাবার আনন্দ করার নয়, জন্মদিনে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদের বোঝাটা আরও বিস্তৃত করে দেবার, আরও মাথা ঠান্ডা রাখবার, আরও সহনশীলতা বাড়াবার। নিজের পরিবারকে ঠিক রেখে একটা মেয়ে তবে বাইরের সংসারকে ঠিক রাখতে পারে। যে একাধারেও পরিবারকেও ঠিক রাখুক আর বাইরের পরিবারকেও ঠিক রাখুক, সেটাই আমার লক্ষ্য। পরিবারকে ডিস্টার্ব করে কোনো মেয়ে বাইরে গিয়ে শান্তিতে কিছু করতে পারে না। সেই কর্তব্য আমাদের পালন করতে হবে, তারপর বাইরে যাবে, দুটোই যেন পায়, এটাই আমার দিদি ছোট। দাদার অনুপস্থিতি কতটা অনুভব করছেন আজকের দিনে দাঁড়িয়ে? প্রতি মুহূর্তে আমি তার ছবিতে প্রণাম করে বেরোই। আপনারা জানেন আমি নমিনেশনে ফাইল করছি, তাকে প্রণাম করি, ওকে প্রণাম করি, আমি আলাদা ভাই দিতে। তারপর আমার বড় মা আছেন, হনুমানজি আছেন, তারা তো দিচ্ছে টুকরো টুকরো আশীর্বাদ আসছে। তাহলে করছি কি করে, করার কথা মন থেকে একদম ভেঙে যাওয়া মন থেকে। কাজেই বুঝতে পারছেন এতগুলো মানুষ যে জায়গায় হাহাকার করে একটা মানুষের জন্য, সেই হিসাবে আমার থেকে তোমার আমাদের বাইরে দেখা ভালো থাকুন ভাই সকলে।